বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শিখব নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে যত সুখ আমার বিশ্বাস। নদীর ওপার বসে দীর্ঘশ্বাস ছাড়ে, কহে যাহা কিছু সুখ সকলে ওপারে। এই ভাব সম্প্রসারণটি তো চলো শুরু করি। ভাব সংসারে কেউ নিজের অবস্থায় সুখী নয়, অতৃপ্তি ও অসন্তোষ সকলের নিত্য সঙ্গী। যে যত সুখে স্বাচ্ছন্দ্যেই থাকুক না কেন, অন্যেরা তার অপেক্ষা অধিক সুখ শান্তি ভোগ করছে, এই ধারণা তার হৃদয়ে চিরস্থায়ী অসন্তোষ সৃষ্টি করে। ভাব সম্প্রসারণ। নদীর দুপারের অসন্তুষ্টি ও অশান্তি চিত্ত মানুষেরই রূপক। দুপার পরস্পর থেকে বিচ্ছিন্ন, কেউ কারো সম্পূর্ণ ও প্রকৃত পরিচয় জানে না। পরস্পরকে দূর থেকে দেখে প্রত্যেক মনে এই ধারণা হয় যে সমস্ত সুখ শান্তি কেবল অন্য পারে বিরাজ করছে। মানুষের অবস্থাও এরূপ, প্রত্যেক মানুষ পরস্পর থেকে বিচ্ছিন্ন। আমাদের মধ্যে বিচ্ছেদের স্রোতধারা চিরপ্রবাহিত। আমরা কেউ অন্যের সম্পূর্ণ ও প্রকৃত পরিচয় পাই না। অন্যের তার নিজের অবস্থায় যথার্থ সুখী কিনা এই সংবাদ আর একজনও রাখে না। বাইরের চাকচিক্য দেখে তা থেকে সামান্য তথ্য অবগত হয়ে একজন আর একজন সম্বন্ধে বিচার করে মনে করে অন্যরা তার চেয়ে অনেক সুখী। কিন্তু পৃথিবীতে কেউই প্রকৃত সুখী নেই। দূরের মানুষের বাহ্যিক অবস্থান দেখে নিজেকে দুঃখী মনে হয়, কিন্তু তার প্রকৃত অবস্থা জানলে বোঝা যায় সে আসলে কতটা সুখী। কিন্তু অন্যের প্রকৃত অবস্থার সম্পূর্ণ পরিচয় জানা গেলে দেখা যায় সেও সুখী নয়। তার মনের মধ্যেও কত অতৃপ্তি অসন্তুষ্ট স্তরে স্তরে জমা হয়েছে। বস্তুত এই অসন্তোষ মানুষকে প্রতিনিয়ত কর্ম থেকে কর্মান্তরে নিয়োজিত করছে। সেটাই তার ক্রমোন্নতির মূল কারণ। নিজের অবস্থায় সন্তুষ্ট থাকলে মানব সভ্যতার ক্রম বিকাশ আদৌ সম্ভবপর হতো না। ধন্যবাদ বন্ধুরা আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য। চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।